এই পাপাইদা, তুমি বলেছো? এই কি বললো বলো না। সে আমি কখন থেকে ওয়েট করছি তোমার ফোনের জন্য, বলো না। কিছু বলতেই পারিনি রে, কিছুই বলতে পারিনি। বলবো করেও শেষ অবধি কিছু বলতে পারলাম না। আরে দেখ বাবা, তুমি না সত্যি। আচ্ছা মেয়েটা কি আমাকে বলো তো, আমি বলে দেবো? না না না, তুই 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 বললি মানে? তুই বললে হবে নাকি? আমারই তো বলা উচিত। হ্যাঁ উচিত তো আমি বুঝলাম, কিন্তু তুমি পারলে কোথায়? আরে পারলাম না মানে কি বলতো, দেখ আমি তো সবকিছু রেডি করে গেছিলাম, মানে কি বলবো না বলবো সবকিছু গুছিয়ে মুখস্থ করে গেছিলাম, কিন্তু যখন ও আমার দিকে তাকিয়ে বললো না যে কিছু বলবে পাপাই, আমি না কেমন কেমন একটা হয়ে গেল। আমার ইতিহাস ভূগোল একবারে সব ঘেটে ঘ। তুমি তো কেঁদে কুল পাবে না। না 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 না, ওইসব আমি হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। দেখ আমি 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 বলবো কালকে ওর সাথে আমি বাইরে প্ল্যান করেছি, ঠিক আছে? কালকে আমি বলে দেবো। কিন্তু দেখো কাল আবার ইতিহাস ভূগোল গুলিয়ে ফেলো না। আরে না রে বাবা, আমি তো বলছি ये एक भाई का दूसरे भाई से वादा है, কালকে আমি বলবো, দেখে নিস। গুড। আচ্ছা এখন রাখলাম, হ্যাঁ চলো টাটা। বুঝেছি গো পাপাইদা, বুঝেছি। মনের কথা বলা অত সহজ নয়। ওই যে তখন স্যারের মা তখন অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য এতগুলো কথা শোনালেন আমাকে। আমার কি মনে কম কথা এসেছিল নাকি? কিন্তু বলতে পারলাম কোথায়? গুরুজনদের মুখের উপর কি পটপট করে কথা বলা যায় নাকি? স্যার যদি ওখানে একা থাকতে, চা খেতে খেতে শুনতে, তখন না। ওই দেখো, আরে কথা বলতে বলতে স্যার তো চাই খেলেন না, আর ঠাম্মির সাথে পেয়ালা পিরিচটা তো ওখানেই রয়ে গেল। নিয়ে আসতে হবে এক্ষুনি। कैसे हो गया? हम लोग का सारा प्लान चौपट कर दिया जेजे ने। अब क्या সুস্মিত জি, होगा? রুকিয়ে রুকিয়ে, শান্ত হয়ে যাইয়ে, শান্ত হয়ে যাইয়ে। এইভাবে দৌড়াদৌড়ি করে কোনো লাভ আছে কি? আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন। आप टेंशन मत लीजिए, शांत होकर कुछ सोचना पड़ेगा हम लोग। नहीं नहीं नहीं, मुझे जानना है जेजे को प्लान के बारे में कैसे पता चला? कहाँ कहाँ छुपा है उसका आदमी, कहाँ है? আরে কি বলছেন সুস্মিত জি? বাড়ির মধ্যে বাইরের লোক कोथा থেকে আসবে বলুন? देखो, यहाँ के किसी को मैं विश्वास नहीं करता हूँ। घर के सब आदमी को बुलाओ, पूछताछ करना है मुझे। जेजे को कैसे पता चला इस बारे में? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি শান্ত হয়ে বসুন তো, বসুন। অহেতুক জিনিস নিয়ে আলোচনা করে কোনো লাভ আছে কি এখন? দেখছি দেখছি কি করা যায়। তবে এটা তো সত্যি যে যে কানে আমাদের প্ল্যানটা গেছে, ও জানলো কি করে? কি সাংঘাতিক লোক এই যেটা দা ভাই, পুরো সাবোতাজ করেছে ধরে গেছে, সাবোতাজ। আমি একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না। আমরা ছাড়া তো ওই ঘরে কেউ ছিল না, তাহলে যে কি করে জানবে প্ল্যানটা? वही तो मेरे समझ में कुछ नहीं आ रहा है। जरूर कुछ गड़बड़ है। না হলে এদিকে আমরা থার্সডে রিলিজের প্ল্যানটা করলাম, আর ওদিকে যেও প্রেস মিট করে নিজের সিনেমাটা রিলিজটা ফ্রাইডে থেকে চেঞ্জ করে থার্সডে করে দিন। अगर थर्सडे फिल्म रिलीज होता है उन लोगों का, तो शो टाइम भी भागाभागी होगा और प्रॉफिट भी भागाभागी होगा। जे ये क्या कर रहा है? हम लोग के पीछे क्यों लगा हुआ है? এই সায়ক, ওই একবার ফোনটা দে তো, ওই প্রেস মিটটা দেখি আরেকবার। সাক্ষ্য, তুমি আমার কথায় নজর দিচ্ছ না, কিন্তু আমি তোমাকে বারবার বলছি যে আমাদের পেছনে স্পাই লাগিয়েছে, তা না হলে প্ল্যানটা সম্বন্ধে ও কি করে জানলো? এটা কি করে সম্ভব? আমরা চারজন ছাড়া তো ঘরে কেউ ছিল না, তাহলে তাহলে কি করে যে জানতে পারলো এটা? আমার দিকে কি দেখছো? আমি করেছি নাকি? मिल गया। हम जब बात कर रहे थे ना, तो उसके पास मोबाइल था। मोबाइल ये मोबाइल नहीं, मोबाइल छोड़ो छोड़ो छोड़ो। अरे सुष्मित जी, क्या कर रहे हैं आप? देखो दवाई रुक जाइए सुष्मित जी। পেয়ালা পিরিচ। ওই
আবার উফ বাবা, আর কারেন্টকেও বলি আর এই সময় যেতে হলো। ও চটকে এগুলো না পড়ে যায় আবার। এদিকে আমরা থার্সডে রিলিজের প্ল্যানটা করলাম, আর ওদিকে যেও প্রেস মিট করে নিজের সিনেমাটা রিলিজটা ফ্রাইডে থেকে চেঞ্জ করে থার্সডে করে দিল। আমি একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না। আমরা ছাড়া তো ওই ঘরে কেউ ছিল না, তাহলে যে কি করে জানবে প্ল্যানটা? वही तो मेरे समझ में कुछ नहीं आ रहा है। जरूर कुछ गड़बड़ है। সর্বনাশ। अरे उठिए 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 उठिए। क्या कर रहे हो आप लोग? अरे सত্যি তুইও না। फोन दे, फोन दे। एक मिनट सुष्मित जी रुक जाइए। आप बेकार में उस पर डाउट कर रहे हो। ওকে ব্লেম দেবেন না, ও কিছু করেনি। আমি क्या इसी ने किया, नहीं तो बात कैसे बाहर जाता? हाँ चलो मान लिया इसने नहीं किया, तो फिर जेजे को कैसे पता चला ये मुझे समझाओ। আমি জানি স্যার। আমি জানি যে কি করে এই খবরটা জানতে পেরেছে। তুমি জানো? জানি। কি করে? আপনার ঘরের ওই নতুন শো পিসটা কে দিয়েছে স্যার? ওটা তো ঋতুপর্ণা আমাকে গিফট করেছে। কিন্তু কেন? ওই নতুন শো পিসে একটা ক্যামেরা ফিট করা আছে স্যার। আর আমার ধারণা একটা মাইকও ফিট করা আছে। তাই আপনারা উপরে যা যা বলছেন এবং করছেন সেই সব কথা যে দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে। এই কি সব ফালতু কথা বলছো তুমি? হ্যাঁ, ঋতুর গিফট করা শোপিসে ক্যামেরা লাগানো আছে মানে? এই সব ফালতু গোয়েন্দাগিরি না তুমি অন্য কোনো জায়গায় দেখাবে। এইখানে একটা সিরিয়াস ম্যাটারে ডিসকাশন চলছে, এর মধ্যে তুমি ঢুকবে। দাঁড়াও মধু, দাঁড়াও এক মিনিট দাঁড়াও। আমিও প্রথমে এটাই সন্দেহ করেছিলাম, সুস্মিতজির কথা যে বাড়িতে স্পাই লাগিয়েছে, এটা প্রথমে আমিও ফেলে দিইনি। এই ব্যাপারটা আমিও ভাবছিলাম, কিন্তু কি করে, মানে এই কাজটা কে করেছে এটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। আচ্ছা, বাড়িতে তো থার্ড পার্সন ঢুকতে পারে না, আর আমাদের ঘরে এক্সট্রা অ্যাড অন বলতে ওই গিফটটা। আর যেহেতু ঋতুকে আমি ট্রাস্ট করি, তার জন্য এই অ্যাঙ্গেলটা ভেবেও না আমি ব্যাপারটা পাত্তা দিই। আরে স্যার, আপনাদের ইন্ডাস্ট্রির লোকদের বিশ্বাস করে না হেভি চাপে, কখন দল পাল্টে নেয়। ওই যে আপনাদের প্যারের ঋতুকে আমি ওই যে অ্যাসিস্ট্যান্ট, আর মেয়েটার কি নাম, সিমি ওই কাল রাত্রিতে এসেছিল, ওই মেয়েটার সাথে এই বাড়ির বাইরে গুজুর করতে দেখেছি। আরে বাবা, আমি তো অত কিছু জানি না, পাত্তা দিইনি, কিন্তু উপরে গিয়ে যা দেখলাম। আজ এক্স্যাক্টলি তুমি কি দেখেছো বলো তো? আমি আপনার ঘরে গেছিলাম স্যার, এই ঠাম্মির দেওয়া পেয়ালা পিরিচটা আনতে। তখনই তো লোডশেডিং হলো, আর ভাগ্যিস লোডশেডিং হলো, সেই জন্যই তো অন্ধকারে ওই আলোটা আমি দেখতে পেলাম। কোন আলো? এই দূর ছাড় তো, এই মেয়েটার কথা সব ফালতু কথা বলছে। কি দেখতে কি দেখেছে তার নেই ঠিক। আরে শোন বাবলু,
ঋতুপর্ণা একটা ছবি তুলেছিল না ওর, সেই জন্য রাগের মাথায় এই সমস্ত কথা বলছে। ঋতুপর্ণা তোদের কত কাছের, কত ভালো সম্পর্ক তোদের সঙ্গে, আর সে কিনা জেদের সঙ্গে হাত মিলিয়ে এই দাঁড়াও মা, সমস্ত দাঁড়াও, আমি দেখছি কি আছে ওখানে, এক্ষুনি প্রমাণ না হবে। না দাঁড়ান দাঁড়ান স্যার, এভাবে না, এভাবে না। রাইট, ইবা। মম, তুমি কখন ফিরলে? ডোন্ট অ্যাক্ট স্মার্ট জেজে, তোমাকে বারবার বারণ করলাম না, তুমি এই স্বাক্ষর প্ল্যান শুনে নিজের রিলিজ এগিয়ে দিও না। তারপরও তুমি এই ভুলটা করলে কি করে? আনসার মি। মম, বক্স অফিসে ব্যাক টু ব্যাক আমার 7টা ছবি সাক্ষ্যজিতের জন্য ধ্বংস হয়ে গিয়েছে। তারপরে তুমি কি করে এটা চিন্তা করলে যে এই এত ইম্পর্টেন্ট একটা প্ল্যান শোনার পর আমি হাত গুটিয়ে বসে থাকবো? বক্স অফিসের লড়াইটা না মম আমাকে লড়তে হয়, আর বারবার হেরে যাওয়ার জ্বালাটা যে কি সেটা শুধুমাত্র আমি বুঝি, তুমি বুঝবে না মম। আমি বুঝি, তাই ঠান্ডা মাথায় এইরকম একটা প্ল্যান সাজিয়েছি, আর তুমি রাগ করে হওয়া প্ল্যানটা ভেস্তে দিও না প্লিজ। কে জানে তোমার এই রিলিজের খবরটা পেয়ে স্বাক্ষরা কিছু বুঝে ফেললো কিনা। অনেকক্ষণ ধরে তো স্ক্রিনে কাউকে দেখতে পাচ্ছি না। গড নোস। আপনার মা যাই বলুক না কেন, অষ্টমঙ্গলে আপনাকে যেতেই হবে, ব্যাস। আমার মায়ের কথা আমার কাছে শেষ কথা, আমি যাব না। আর এই নিয়ে না আমাকে বিরক্ত করতে এসো না প্লিজ। যাও এখন এই ঘর থেকে যাও, আর শোনো যাওয়ার আগে না এসিটা অন করে দিয়ে যাও। তবে রে, আমাকে ইগনোর করে নাকে তেল দিয়ে ঘুমানো? এসি কেন, ফ্যান, লাইট সব বন্ধ করে দেবো, দাঁড়ান। কি হচ্ছে কি এসব? এবার থাকুন গরম। আসি। স্যার, এবার ক্যামেরায় ডাইরেক্ট লুক না দিয়ে আর চোখে এবার লুকিয়ে ওই শোপিসটাই দেখুন, একটা আলো দেখতে পাবেন। পেলেন? কি হচ্ছে কিছুই তো দেখতে পাচ্ছি না। আসি। আরে তোমার সাহস কি করে হয়? তুমি আমাকে জব্দ করতে চাইছো? বেশ করেছি। এই শোনো, স্টপ দিস ননসেন্স। একই জেজের এই মাস্টার স্ট্রোকে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছি। আমরা যেটা ভাবতে বসেছি তার আগেই ও এক্সিকিউট করে দিচ্ছে। তার উপর তোমার এইসব নতুন করে ট্রাভেল না আমার ভালো লাগছে না, বেকার লাগছে। ট্রাভেলের আর কি দেখলেন? এখন আপনি ঠাম্মির কাছে চলুন। আজ একটা ফয়সালা না করা অবধি আমি আপনাকে ছাড়বো না। কি করবে? হ্যাঁ কি করবে? চলো ঠাম্মির কাছে, আমিও হ্যাঁ, দেখছি। চলো। চলো চলো, কি করবে তুমি? হ্যাঁ করবেটা কি? ও গড, সাক্ষ্যজিতের জীবন তো কয়লার মতন জ্বলছে ঘরে বাইরে দু জায়গাতে, আর এর মধ্যে ঘি ঢালবো আমরা। মম, আই এম রিয়েলি সরি, আই এম ভেরি সরি। যখন একটু চেঁচিয়ে ফেলেছিলাম, বাট এবার তুমি নিশ্চয়ই শান্তি পেয়েছো। আমাদের প্ল্যান কিন্তু ওরা একটু বুঝতে পারেনি, একটুও না। কারণ আমাদের প্ল্যান বোঝার মতন বুদ্ধি সাক্ষ্যজিতের নেই, আর ওজন হবেও না। সো let's just relax. ফিঙ্গার ক্রসড। Finger crossed. ওই তো এসে গেছে। কি রে? কি দেখলে সাক্ষ্য?
আরে আরশি কি ঠিক দেখেছে কি রে? হ্যাঁ বাবা, ওই গিফটটায় ক্যামেরা লাগানো রয়েছে। ভাগ্যিস আশি তুমি দেখেছিলে, না হলে আজ হয়তো। না স্যার, সবই বজরংবলীর কৃপা। ভাগ্যিস মোক্ষম সময় কারেন্টটা গেছিল। কলকাতায় তো কারেন্টই যায় না, কিন্তু দেখুন ওই সময় ওইটুকুর জন্য হলেও ঠিক কারেন্ট গেছিল। অন্ধকার না হলে তো ওই ক্ষীণ আলোটা আমার চোখেই পড়তো না। বজরংবলী সবার ওপর কৃপা করেন না, তোর ওপর করেছে। তোর মতো পবিত্র শক্তি এই বাড়িতে এসছে বলেই আমাদের প্রতি তিনি সদয় হয়েছে, পদে পদে আমাদের রক্ষা করছে। কিন্তু পুরোটা কি রক্ষা করতে পারলেন বাবা? পুরোটাই তো হাতের বাইরে বেরিয়ে গেছে। একটু আগেই ওখানে ঠিক ওই জায়গাটাতে অষ্টমঙ্গলায় যাওয়া নিয়ে ওইসব কথা আলোচনা করছিলাম। আই এম শিওর আমি বা মা বা আরশি কেউ না কেউ তো কন্ট্রাক্ট ম্যারেজ বা বিয়ের চুক্তি নিয়ে আলোচনা করেছেই, কিছু তো বলেছে। হ্যাঁ, তা তো বলাই হয়েছে, আমার স্পষ্ট মনে আছে। মাই গুডনেস, এখন কি হবে? জেজের হাতে তো মোক্ষণ প্রমাণ চলে গেছে। অডিও ক্লিপ, ভিডিও ফুটেজ সবটা চলে গেছে ওর হাতে। मैं फिर से बर्बाद हो गया हूँ। সুস্মিত জি, এরকম প্যানিক করার কিচ্ছু হয়নি। কেউ এইভাবে উইথাউট পারমিশন স্বাক্ষর বেডরুমে ক্যামেরা লাগাতে পারে না। আমরা এক্ষুনি জেজের নামে পুলিশে কমপ্লেন করব। কিন্তু সেটা করে লাভ হবে না মধু। পুলিশ হয়তো জেজের এগেনস্টে স্টেপ নেবে, কিন্তু ওদের হাতে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি একবার ওরা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেয় না, তাহলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ঠিক স্যার, একদম ঠিক। সবার আগে আমাদের ওই ভিডিও ফুটেজগুলো মুছে ফেলতে হবে, কিন্তু তার আগে এই কাজটা যে করিয়েছিল অন্য কেউ সেটা শিওর হতে হবে। কারণ দেখুন, আমি তো শুধুমাত্র বাইরে ঋতুপর্ণার সাথে সিমিকে কথা বলতে দেখেছি, তাতে তো আর কিছু প্রমাণ হয়ে যায়। ঋতুপর্ণাকে যদি কেউ ম্যানিপুলেট করে থাকে, তাহলে সিমিকে যে কেউ ম্যানিপুলেট করেনি তারই বাকি প্রমাণ আছে। আমরা তো যে বা দামিনী ম্যাডামকে কেউ সরাসরি সামনে থেকে দেখিনি, তাই না? তবে প্রাথমিক সন্দেহ যখন জেজের দিকে, তখন জেজের কাছে এই অডিও আর ভিডিও আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে স্যার, আর তারপর সেগুলো ডিলিট করে দিতে হবে। কিন্তু সেটা কি করে? তোমরা এখানে তোতলাচ্ছ কেন দিদি? এটা তুমি করতে পারলে ঋতু? কি করেছি আমি? নাটক করছো তুমি? জানো না কি করেছো তুমি? আমার বাড়িতে এসে আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করছো কেন? আসে ছাড়ো। তুমি যা করেছো তার তুলনায় এটা কিছুই নয় ঋতু। আরে তোমাকে তো আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। ভুলে গেছো সেই সব দিনের কথা? ইন্টার্নশিপ শেষ করে যখন তোমার কাছে কাজ ছিল না, ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিলে। সামহাও আমার সঙ্গে যোগাযোগ হয় তো, তারপর তোমার এই নিউজ রিপোর্টারের চাকরিটা হয়, সেটাও আমার রেকমেন্ডেশন। আর সেখানে সেই তুমি জেজের সাথে হাত মিলিয়ে এইভাবে বেইমানি করলে আমার সাথে। গিফট দেওয়ার নাম করে আমার ঘরে ক্যামেরা ফিট করলে তুমি। কেন করেছো বলো? না কেন করেছো এটা বলো, কেন করেছো তুমি? ক্ষমা করে দাও সাক্ষ্য। আমি যা করেছি আমার মায়ের প্রাণ বাঁচাতে করেছি।
একটাই দিয়েছে। আমি ফিরিয়ে দিতে পারিনি সাক্ষ্য। বাহ, টাকাটাই সব? জাস্ট টাকার জন্যে বিশ্বাসঘাতকতা করলে, বিক্রি হয়ে গেলে ঋতু? এথিক্স বলে কি কিচ্ছুই নেই? নিজের মা যখন টাকার অভাবে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে, তখন মেয়ের এথিক্স থাকে না। তার কাছের মানুষটা পাশ থেকে সরে গেলে তো এথিক্স আরোই বজায় থাকে না। তুমি আমায় পারলে ক্ষমা করো সাক্ষ্য। খামকার ঋতুদিকে দোষ দিয়ে আর কি লাভ? গোড়ায় গলত তো আপনার মধু করে দিয়েছে। মানুষকে মানুষ জ্ঞান না করলে তার মাসুল কিভাবে গুনতে হয় দেখলেন তো স্যার? দেখুন, চলুন, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলছি, আমাদের যা ক্ষতি করার তো করে দিয়েছো, এই ব্যাপারটাও যে আমরা জেনে গেছি সেটা অন্তত জেজেকে জানিয়ে দিও না। না না, আমি জানি আমার কথা শুনতে তুমি বাধ্য নও, কিন্তু আইন বলেও তো একটা বিষয় আছে ঋতুদি। সাক্ষ্যজিতের বেডরুমে লুকিয়ে ক্যামেরা রাখার শাস্তি কিন্তু ভয়ঙ্কর হতে পারে, সেটা জানো তো? আর গিফটটা যেহেতু তুমি দিয়েছো, সবার আগে ফাঁসবে কিন্তু তুমি, জেজে না। একটা কথা বলি ঋতুদি, রাজায় রাজায় যুদ্ধে উলু খাগড়াদেরই প্রাণ যায়। তাই আমাদের কথা শুনে মুখটা যদি বন্ধ করে রাখো, লাভ তোমারই। চলুন স্যার। আমার তো মাথা থেকে কিছুতেই কিছু বেরোচ্ছে না। জেজের কাছ থেকে ওই ফুটেজগুলো যে করে হোক সরাতে হবে, যে করে হোক সরাতে হবে, নাহলে যে বাঁচার কোনো রাস্তা নেই। একটা উপায় আছে। কি উপায়? আচ্ছা স্যার, অরুদির সাথে ওই জেজের বাড়ির একটা কানেকশন আছে না? আমি রিসেপশন পার্টিতে দামিনী ম্যাডামের সাথে অরুদিকে কিন্তু কথা বলতে দেখেছিলাম। ইভেন ওই সিমির সাথে সেদিন তো অরুদি কথা বলছিল বাড়িতে। হ্যাঁ, কানেকশন তো আছেই। মানে অরু তো জেজের দাদার ট্রিটমেন্ট করছে, যার জন্য ও তো যেত হাউস ভিজিটে। এই অরুদির কানেকশন ধরেই একটা উপায় বেরোতে পারে ওদের বাড়িতে ঢোকার। কি উপায়? বলছি, আগে অরুদিকে ডেকে নিয়ে আসি। আরে ওই তো অরুদি, আমি তোমাকে ডাকতে যাচ্ছিলাম। অরুদি।